আচ্ছা আম্মু, শাপলা কি খাওয়া যায়? শাপলা কিভাবে খায়? আমি সকালবেলা যখন সবজির দোকানে যাই তখন পাশের ভ্যানে শাক বিক্রি হচ্ছিল। তখন ওইখানে শাপলাও ছিল। তো আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করলো, আম্মু শাপলা কি খাওয়া যায়? কিভাবে খায়? তখন আমি ওকে বললাম যে হ্যাঁ, শাপলা খাওয়া যায়। আর শাপলা খেতেও অনেক বেশি মজার। তখন ও বলল, তাহলে চলো আমরা আজকে শাপলা খাবো। তখন আমি ওর জন্য শাপলা নিয়ে আসলাম। আর শাপলাটা আজকে রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে, মানে শাপলা চিংড়ি রান্না করব। এটা কিন্তু ইলিশ মাছ দিয়েও বেশ ভালো লাগে। আগে আমরা অনেক আগে শাপলা খেতাম। সেটা ইলিশ মাছ দিয়ে বেশি রান্না করা হতো, কারণ আমার শ্বশুর অনেক পছন্দ করতো শাপলা। তো এখানে আমি যেহেতু চিংড়ি শাপলা রান্না করবো, এই জন্য চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি মশলা। আর এটা রান্না করতে বেশি কিছু লাগে না, কিন্তু খেতে অনেক সুন্দর, মানে অসাধারণ লাগে। এখানে প্রথমে সরিষার তেল নিয়েছি আর তেলের মধ্যে দিয়েছি একটা শুকনো মরিচ ফ্রন। আর এর মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো, বাকি যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো এখন রসুন বাটা, আদা বাটা। আর এটা একটু নাড়াচাড়া করে, কারণ আদা রসুন বাটার একটা কাঁচা গন্ধ থাকে, এই জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে ভাজা ভাজা করে নিলে ভালো লাগে। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ, মানে স্বাদ মতো লবণ। এই মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিব, তাহলে কিন্তু মশলার যে গন্ধটা ওটা কিন্তু একদম পুরোপুরি চলে যাবে। তা মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা উপরে ভেসে উঠবে, এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলা। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ। যেহেতু অনেকগুলো চিংড়ি মাছ ছিল, তাই আমি এখানে অর্ধেকটা দিয়েছি। আর এটা কিন্তু গুঁড়া চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে। বেশি বড় চিংড়ি মাছ হলে কিন্তু এটা এই স্বাদটা পাওয়া যাবে না, কারণ বড় চিংড়ি মাছের ফ্লেভার, মানে ঘ্রাণটা একটু কম থাকে। ছোটো চিংড়িতে কিন্তু ঘ্রাণটা অনেক বেশি হয়। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা মরিচ। আর দিয়ে দেবো শাপলাটা। শাপলা কিন্তু আমি এখানে 2 আটি নিয়েছিলাম, বা 2 মুঠা, যেটা বলে না কেন, কারণ এটা রান্না করার পর অনেক সফট হয়ে যায়। আর বাচ্চাদের কিন্তু এটা অনেক ভালোভাবেই খাওয়ানো যায়, কারণ এটা বাচ্চারা যেহেতু একটু সফট জিনিস, একটু নরম জিনিসটা বেশি পছন্দ করে, তা ওরা এটা কিন্তু খুব সহজে খেতে পারবে। আর আমার ছেলে কিন্তু রান্নার পরে এটার পুরাই ফ্যান হয়ে গিয়েছে। এরপরেও এটা রান্না করার পরে আমি আবারও ওকে এনে রান্না করে খাওয়ানো লাগছে আমাকে, কারণ এত বেশি এটা পছন্দ করেছিল। তবে আমি এর আগে যে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম ওটাও বেশ মজার ছিল। আর এটা ছিল মনে হয় মেবি 5 বছর আগের কথা। আমি দীর্ঘ টাইম পরে যে শাপলাটা রান্না করলাম। আর এটা কিন্তু যখন আমি দিয়েছিলাম কড়াইটা কিন্তু ফুল ভরে গিয়েছিল। এটা পরে একদমই কমে গিয়েছে, একদম কিন্তু এটা মিশে যায়। আর শাপলা রান্না করার কিন্তু একটা টিপস আমি বলি, সেটা শাপলার যে উপরের ছালটা থাকে ওইটা ছুলে ফেলে একটু ধুয়ে একটু লবণ মাখিয়ে রাখলে কিন্তু শাপলার যে পানিটা থাকে ওইটা কিন্তু বের হয়ে যায়। তখন কিন্তু আর রান্না করলে বেশি একটা পানি বের হয় না। নাহলে কিন্তু শাপলা যদি ধুয়ে সাথে সাথে রান্না করা যায়, তাহলে কিন্তু অনেক বেশি পানি বের হবে। আমার শাপলা রান্না করা কিন্তু শেষ। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এই সিজনে যেহেতু শাপলাটা পাওয়া যায়, আমার মনে হয় সবাই রান্না করে বাসায় খাবেন আর আমাকে জানাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে। আর এই যে আমার শাপলাটা রান্না করা কিন্তু শেষ, আর গরম গরম ধোয়া উঠছে। আর এটা এখন গরম ভাত দিয়ে খেলে এত বেশি মজা লাগবে, তা তো বলার অপেক্ষায় রাখে না। হ্যাঁ, আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ আমার ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শাপলাটা কিন্তু ফুল আঁচে রান্না করলে
খুবই ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।